প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজ আমরা পড়ব পদার্থের চৌম্বক ধর্ম পর্ব 1। তো এখানে সবার প্রথমে আমি তড়িৎ দ্বিমেরু দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্র এবং একটি প্রবাহ লুপ দ্বারা তার অক্ষের উপরে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র, এদের মধ্যে একটা কম্পেয়ার করার চেষ্টা করব। তো প্রবাহ লুপ কাকে বলে? যদি এরকম হয় যে একটি লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তবে তাকে প্রবাহ লুপ বলে। এখানে আমি বৃত্তাকার একটি লুপ নিয়েছি, যে বৃত্তাকার লুপটির ব্যাসার্ধ আর এবং ওই লুপটির মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর এটি হলো ওই লুপটির অক্ষ। এখন তড়িৎ দ্বিমেরু সম্পর্কে ডিটেলস আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছি। সেখানে আমরা জেনেছি যে একটি তড়িৎ দ্বিমেরু কাকে বলে বা তড়িৎ দ্বিমেরু কিভাবে গঠিত হয়। আমরা জানি যে সমমানের কিন্তু বিপরীতধর্মী আধান যদি খুব ক্ষুদ্র দূরত্বে থাকে তবে তারা একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। সেই তড়িৎ দ্বিমেরুর দিকটি হয় ওই নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে, আর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মানটি হয় যে কোনো একটি আধানের মান এবং ওই আধান দুটির মধ্যবর্তী দূরত্বের গুণফলের সঙ্গে সমান হয়। এখন এই তড়িৎ দ্বিমেরু তার কেন্দ্র থেকে x দূরত্বে অক্ষের উপরে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে সেই তড়িৎ ক্ষেত্রটির মান হয় 1/4πε0 2p/x3। তড়িৎ ক্ষেত্র এর দিক এবং দ্বিমেরু ভ্রামকের দিক একই। এখানে মনে রাখতে হবে যে এই সমীকরণটি তখনই প্রযোজ্য যখন এই দ্বিমেরু ভ্রামকটির বাহুর দৈর্ঘ্য বা এই -q এবং q আধানের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব x এর তুলনায় খুব ছোট হয়। অর্থাৎ দ্বিমেরু থেকে দ্বিমেরুর অক্ষের উপরে অনেকটা দূরে যদি কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করা হয় তবে সেই তড়িৎ ক্ষেত্রের মান হয় 1/4πε0 2p/x3। এবং সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটি দ্বিমেরু রাখা হয় তবে সেই দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক কত হয়? দেখো, এখানে একটি সুষম তড়িৎ ক্ষেত্র E এর মধ্যে একটি দ্বিমেরু রাখা হয়েছে যার দ্বিমেরু ভ্রামক হচ্ছে P। এখন আমরা জানি যে এই দ্বিমেরুটির উপরে দুটি বল কাজ করবে, q আধানের উপরে এইদিকে বল কাজ করবে F, q আধানের উপরে এইদিকে F বল কাজ করবে। এই বল দুটি যেহেতু সমান এবং বিপরীতমুখী আর এই বল দুটির ক্রিয়ারেখা আলাদা, তাই এই বল দুটি বা আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্রে যদি দ্বিমেরু রাখা হয় সেই দ্বিমেরুটির উপরে একটি টর্ক প্রযুক্ত হবে। সেই টর্কের মান হবে τ = P × E। এই দুটো আমাদেরকে মাথায় রাখতে হবে। চলো আমরা প্রবাহ লুপ সম্পর্কে পড়ি। তো এখানে একটি লুপ নিয়েছি, বোঝার সুবিধার জন্য প্রথমে এক পাকের লুপ নেওয়া হলো, অর্থাৎ এই লুপটিতে একটি মাত্র পাক আছে। এই লুপের মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহিত হচ্ছে। লুপটি বৃত্তাকার ধরেছি, লুপটির ব্যাসার্ধ হলো R। লুপটির অক্ষ থেকে বা লুপটির কেন্দ্র থেকে লুপটির অক্ষের উপরে x দূরত্বে এখানে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? আমরা এর আগে বায়োট-সাভার্ট ল দিয়ে চৌম্বক ক্ষেত্রের মান কত হয় নির্ণয় করেছিলাম। সেই চৌম্বক ক্ষেত্রের মান হয় B = μ0 I/2 r² x² 3/2। তাহলে একটি r ব্যাসার্ধের বৃত্তাকার লুপে ওই বৃত্তের কেন্দ্র থেকে অক্ষের উপরে x দূরত্বে কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হয় B = μ0 I/2 r² x² 3/2। এবং চৌম্বক ক্ষেত্রের দিকটি হবে আমরা স্ক্রু নিয়ম দিয়ে বার করতে পারি। চৌম্বক ক্ষেত্রের দিক, মনে করো তড়িৎ এই দিকে প্রবাহিত হচ্ছে, তড়িৎ এভাবে ক্লকওয়াইজ ডিরেকশনে প্রবাহিত হচ্ছে। তাহলে একটি স্ক্রুকে যদি এই ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরানো হয়, স্ক্রুটির মাথা যেদিকে যাবে সেটি হবে এই চৌম্বক ক্ষেত্রের দিক। দেখো, স্ক্রুকে যদি এইদিকে ঘোরাই স্ক্রুটি টাইট হবে, অর্থাৎ স্ক্রুর মাথা সামনের দিকে অগ্রসর হবে। সুতরাং তড়িৎ এইদিকে প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্রের দিক হবে অক্ষ বরাবর বাইরের দিকে, আর যদি তড়িৎ উল্টো দিকে প্রবাহিত হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক হবে অক্ষ বরাবর কেন্দ্রের দিকে। এখন দেখো, যদি এমনটা হয় যে প্রবাহ লুপটির ব্যাসার্ধ খুব কম হয়, অর্থাৎ আমরা যে লুপটা নিচ্ছি সেই লুপটি খুব ছোট লুপ, অথবা
লুপটির কেন্দ্র থেকে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করছি সেই দূরত্বটা অনেকটা বেশি হয়। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যদি আর ভেরি ভেরি লেস দ্যান এক্স হয়, এক্স এর তুলনায় আর খুব ছোট হয়, তাহলে এই সমীকরণটা একটু পাল্টাতে পারি আমরা। কিভাবে পাল্টাতে পারি? দেখো এই টার্মটা কেমন দাঁড়ায়, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই, এক্স স্কোয়ার কমন নিলে কি হবে? এক্স স্কোয়ার কমন নিলে 1 প্লাস, এই টার্মটাকে আগে নিলাম, 1 প্লাস আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এক্স আর এর তুলনায় অনেক বড়, তাহলে আর বাই এক্স এই টার্মটি একের তুলনায় অনেক ছোট হবে, তার স্কোয়ার হলে আরো ছোট হবে। সুতরাং একের সঙ্গে এই টার্মটিকে আমরা বাদ দিতে পারি, কারণ এই টার্মটির মান একের তুলনায় অনেক কম, তাই একের সঙ্গে যোগ করা আর না করা প্রায় সমান। তো এই টার্মটাকে আমরা নেগলেক্ট করতে পারি। নেগলেক্ট করলে আমার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান দাঁড়ায় এক্স স্কোয়ার। তো এই সমীকরণে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা শুধু এক্স স্কোয়ার লিখতে পারি। আমরা এই সমীকরণ থেকেও এই কন্ডিশন বসিয়ে আমরা এক্স স্কোয়ার পেতে পারতাম। কি করে? দেখো এক্স এর তুলনায় আর খুব ছোট, তাই আর কে এখান থেকে নেগলেক্ট করলে সরাসরি আমরা এক্স স্কোয়ার পেয়ে যেতাম। এভাবেও আমরা ইন্টারপ্রেট করতে পারি। তো যেহেতু আর এক্স এর তুলনায় খুব ছোট, তো এই আর কে আমরা নেগলেক্ট করলে সমীকরণটি এমন দাঁড়ায় b is equals to mu 0 I by 2 r square by x square to the power 3 by 2, 2 কেটে গেল, তাহলে b is equals to হলো mu 0 I by 2 r square by x cube। এইবার এই সমীকরণটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখবো। কেমন? না, b is equals to mu 0 by 4 pi into 4 পাই এখানে নেই, এখানে 2 আছে, তাহলে 2 পাই নিচে গুণ করতে হয়েছে, উপরে 2 পাই দিয়ে গুণ করব, i এখানে থাক, তাহলে 2 পাই r স্কয়ার বাই x কিউব। তাহলে x এর তুলনায় লুপটির ব্যাসার্ধ যদি খুব কম হয়, আমরা লিখতে পারি যে এই p বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে b is equals to mu 0 I by 4 pi 2 pi r স্কয়ার বাই x কিউব। এখন দেখো এই পাই আর স্কয়ার মানে কি? লুপটির ব্যাসার্ধ r, সুতরাং লুপটির তলের ক্ষেত্রফল বা লুপটি যে তলকে বেষ্টিত করছে সেই তলটির ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, অর্থাৎ a is equals to পাই আর স্কয়ার, যেখানে a হলো ওই লুপটি দ্বারা বেষ্টিত তলের ক্ষেত্রফল। তাহলে এই সমীকরণটিকে আমরা এরকম ভাবে লিখতে পারি b is equals to mu 0 by 4 pi mu 0 by 4 pi 2 I পাই আর স্কয়ার অর্থাৎ a বাই x কিউব। এখন দেখো এরিয়া ভেক্টরের দিক কোন দিকে হয়? এরিয়া ভেক্টরের দিক হয় ওই তলের উপরে লম্বভাবে হয়, অর্থাৎ এইটা যদি একটি তল হয়, এই তল ভেক্টরটির দিক হবে এই তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে অথবা এই দিকে। এখন আমরা ধরে নিই যে এই তলটির দিক অক্ষ বরাবর বাইরের দিকে, তাহলে বলতে পারি যে চুম্বক ক্ষেত্রের দিক এবং ক্ষেত্রফল ভেক্টরের দিক একই হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে b ভেক্টর is equals to mu 0 by 4 pi 2 into I a ভেক্টর by x কিউব। সুতরাং একটি প্রবাহ লুপের ক্ষেত্রে লুপটির ব্যাসার্ধ যদি খুব কম হয়, তবে সেই লুপটির অক্ষের উপরে অবস্থিত x দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে mu 0 by 4 pi 2 I a by x কিউব। এই সমীকরণটিকে আমরা নাম দেব 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা ফাইনাল ক্যালকুলেশনটাকে এখানে লিখি যে b is equals to হলো আমার b is equals to mu 0 by 4 pi 2 I a by x কিউব। এই হলো আমার b এর মান। আমরা এখানে প্রথমে নির্ণয় করেছি প্রবাহ লুপের অক্ষের
অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র। এখন আমরা নির্ণয় করব সুষম চৌম্বক ক্ষেত্রে, সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবাহ লুপের উপর ক্রিয়াশীল টর্ক। সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবাহ লুপের উপরে ক্রিয়াশীল টর্ক। তো এই একটি সুষম চৌম্বক ক্ষেত্র, এই সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি প্রবাহ লুপ রাখা আছে, যার মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহিত হচ্ছে। লুপটির তলের ক্ষেত্রফল a। আমরা এর আগে দেখেছি যে প্রবাহ লুপের উপরে ক্রিয়াশীল টর্ক টাউ ইজ ইকুয়ালস টু হয় I ইনটু a ক্রস b, I ইনটু a ক্রস b, বা আমরা লিখতে পারি টাউ ইজ ইকুয়ালস টু I a ক্রস b। যদি লুপটি কয়েল হতো, অর্থাৎ লুপটিতে একটি পাক না থেকে n পাক থাকতো, তাহলে টাউ ইজ ইকুয়ালস টু হতো n I a ক্রস b। এই হলো আমার সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবাহ লুপের উপরে ক্রিয়াশীল টর্ক। এখন এই তড়িৎ দ্বিমেরু এবং প্রবাহ লুপ এই দুটোর মধ্যে একটু কম্পেয়ার করা যাক। দেখো, তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান হয় 1/4πε0 2p/x3, আর প্রবাহ লুপের অক্ষের উপরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হয় μ0/4π 2ia/x3। এই দুটো সমীকরণ একটু লক্ষ্য করো। স্থির তড়িৎ বিজ্ঞানে তড়িৎ ক্ষেত্র যে ভূমিকা পালন করে, চৌম্বক বিজ্ঞানের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বি সেই একই ভূমিকা পালন করে। এইবার এই সমীকরণ দুটোর দিকে একটু তাকানো যাক। এই সমীকরণ দুটোর দিকে একটু তাকালে আমরা দেখতে পারবো যে 1/4πε0 যেটা তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আছে, চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে তার পরিবর্তে আছে μ0/4π। সুতরাং বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের 1/4πε0টা যখন ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আমরা আলোচনা করব, ওই 1/4πε কে μ0/4π দিয়ে রিপ্লেস করতে হবে। দুটো সূত্রই 1/x3 ল ফলো করছে। এখানে উপরে আছে 2p, এখানে আছে 2ia। পিটা কি? পিটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক। তাহলে কোনো না কোনো ভাবে এখানে IA একটি চুম্বক দ্বিমেরু ভ্রামককে নির্দেশ করছে। যদি আমরা পরের সমীকরণটা দেখি, সুষম তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুর উপরে ক্রিয়াশীল টর্ক আর সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবাহ লুপের উপরে ক্রিয়াশীল টর্ক, এই দুটো যদি আমরা কম্পেয়ার করি, তো এখানেও আমরা দেখব কোনো না কোনো ভাবে পি এবং IA, পিটাকে রিপ্লেস হচ্ছে এখানে IA দিয়ে। পিটা ওখানে কি ছিল? পিটা ছিল তড়িৎ দ্বিমেরুর ভ্রামক। তাহলে এখানে IA আমরা বলতে পারি IA হবে এই লুপের চৌম্বক দ্বিমেরু ভ্রামক। পিটা রিপ্লেস হচ্ছে IA দিয়ে। দুটো সমীকরণের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক PM হচ্ছে I ইনটু A। চৌম্বক দ্বিমেরু ভ্রামক PM I ইনটু A। তাহলে একটি প্রবাহ লুপ বা একটি ছোট প্রবাহ লুপ নিশ্চয়ই একটি চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে, যার দ্বিমেরু ভ্রামকের মান হয় I ইনটু A, যেখানে I হচ্ছে ওই প্রবাহ লুপের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা, A হচ্ছে ওই লুপ দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল। যদি লুপটিতে n পাক হতো, তাহলে সেক্ষেত্রে PM ভেক্টর ইজ ইকুয়ালস টু হতো NIA। n পাক হলে n গুণ বৃদ্ধি পেত। এই হলো আমার চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এখান থেকে একটা খুব ভালো একটা কনক্লুশন আমরা পেলাম যে ছোট তড়িৎবাহী লুপ একটি তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করে, যার দ্বিমেরু ভ্রামক হবে I ইনটু A। তো ছোট তড়িৎবাহী লুপ একটি তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করে, তার মানে হলো যে একটি উত্তর দক্ষিণ মেরু সমন্বিত একটি দণ্ডচুম্বক আর একটি তড়িৎবাহী লুপ বা প্রবাহ লুপ, এ দুটো আসলে অভিন্ন। এই দণ্ডচুম্বকটির আচরণ যেমন হবে,
এই প্রবাহ লুপটির আচরণও ঠিক তেমন হবে। এবারে আলোচনা করব চুম্বকের মেরু শক্তি সম্বন্ধে। তো এখানে বলে রাখি যে আধুনিক চৌম্বক বিজ্ঞানে চৌম্বক মেরু শক্তির কনসেপ্ট কোনো কাজে লাগে না, তবে স্থির তড়িৎ বিজ্ঞানের সঙ্গে একটা সামঞ্জস্য রেখে চৌম্বকের পুরনো তত্ত্ব বোঝার জন্য আমাদেরকে চৌম্বকের মেরু শক্তি সম্পর্কে জানতে হবে। তো দেখো, মনে করো যে একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি দণ্ড চুম্বককে আমরা স্থাপন করলাম। দণ্ড চুম্বকটির দুটি মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু। একটি দণ্ড চুম্বককে সুষম চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলো, চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি। এখন যদি একটি দণ্ড চুম্বককে এভাবে চুম্বক ক্ষেত্রে রাখা হয়, তাহলে এই দণ্ড চুম্বকের দুই মেরুর উপরে বল প্রযুক্ত হবে। উত্তর মেরুর উপরে এইদিকে একটি বল প্রযুক্ত হবে, দক্ষিণ মেরুর উপরে এইদিকে আরেকটি বল প্রযুক্ত হবে। মনে করি দণ্ড চুম্বকটির কার্যকর দৈর্ঘ্য হলো আর। সুতরাং আমরা বলতে পারি যে এই দণ্ড চুম্বকটির উপরে একটি টর্ক প্রযুক্ত হবে। সেই টর্কের মান কত হবে? টর্কের মান আমরা জানি যে কোনো একটি বলের মান এবং ওই বল দুটির মধ্যে লম্ব দূরত্ব। এই বলটি এই রেখা বরাবর সরলরেখা কাজ করছে, এই বলটি এই সরলরেখা বরাবর কাজ করছে, ওদের মধ্যে লম্ব দূরত্ব হবে এটি। সাপোজ এ সি, এডি দণ্ড চুম্বক, এই দূরত্বটা হলো এসি। যদি দণ্ড চুম্বক চুম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে থাকে, তবে এসি ইজিকলস টু কত হবে? এসি ইজিকলস টু হবে আর সাইন থিটা। এসি ইজিকলস টু আর সাইন থিটা হবে, লম্ব বাই অতিভুজ ইজিকলস টু সাইন থিটা। সো এসি ইজিকলস টু আর সাইন থিটা। তাহলে ওই দণ্ড চুম্বকটির উপরে ক্রিয়াশীল টর্ক টাউ ইজিকলস টু হবে একটি বলের মান এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব আর সাইন থিটা, এফ আর সাইন থিটা। যদি এরকম হয় যে এই দণ্ড চুম্বকটির দ্বিমেরু ভ্রামক যদি পিএম হয়, তবে পিএম অর্থাৎ পি ম্যাগনেটিক হয়, তবে সেক্ষেত্রে ক্রিয়াশীল টর্ক রাশিমালাকে আমরা এরকম ভাবে লিখতে পারি। টাউ ইজ ইকুয়ালস টু কি ছিল? টাউ ইজ ইকুয়ালস টু হবে পিএম ক্রস বি। টাউ ইজ ইকুয়ালস টু হবে পিএম ক্রস বি, বা টাউ এর মান হবে পিএম বি সাইন থিটা। তাহলে টর্ক টাউ ইজ ইকুয়ালস টু পিএম বি সাইন থিটা। তাহলে একটি দণ্ড চুম্বককে যদি চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, তার উপরে ক্রিয়াশীল টর্ককে আমরা দুরকম ভাবে লিখলাম। একটি বল দিয়ে দণ্ড চুম্বকটির উপরে ক্রিয়াশীল টর্ক হবে টাউ ইজ ইকুয়ালস টু এফ আর সাইন থিটা। আরেকটি, এই দণ্ড চুম্বকটির দ্বিমেরু ভ্রামক ধরে নিয়ে যে দণ্ড চুম্বকটির দ্বিমেরু ভ্রামক পিএম, তাহলে তার উপরে ক্রিয়াশীল টর্ক হবে পিএম বি সাইন থিটা। এই দুটি টর্কের মান যদি সমান করি, তাহলে আমরা পাই এফ আর সাইন থিটা ইজ ইকুয়ালস টু পিএম বি সাইন থিটা, বা এফ ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি যে পিএম বি বাই আর। এফ ইজ ইকুয়ালস টু পিএম বি বাই আর ইজ ইকুয়ালস টু পিএম বাই আর ইন্টু বি। এখন যদি আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে দেখি, যে ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে একটি আধান কিউ যদি তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, তবে তার উপরে ক্রিয়াশীল বল এফ ইজ ইকুয়ালস টু হয় কিউ ইন্টু ই। তো এখানে যদি আমরা এরকম ধরে নিই যে একটি মেরু আছে, চুম্বকের একটি মেরুকে রাখা আছে, চৌম্বক ক্ষেত্রে রাখা আছে, তাহলে তার উপরে ক্রিয়াশীল বল হবে এফ ইজ ইকুয়ালস টু ওই চুম্বকটির মেরু শক্তি ইন্টু বি। যেহেতু এখানে আধানের মান ইন্টু তড়িৎ ক্ষেত্র এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা বলতে পারি যে এফ ইজ ইকুয়ালস টু কিউ এম ইন্টু বি, অর্থাৎ পি বাই আরটাকে আমরা ধরে নেব কিউ এম। তাহলে এই চৌম্বক ক্ষেত্রে একটি মেরুর উপরে ক্রিয়াশীল বলটা তড়িৎ ক্ষেত্রের বলের সঙ্গে একই রকম দেখতে লাগবে, তাই এই পিএম বাই আর কে বলা হয় কিউ এম। সুতরাং কোন চুম্বকের চৌম্বক ভ্রামক এবং ওই চুম্বকটির কার্যকর
দৈর্ঘ্য এদের অনুপাতই হলো ওই চুম্বকের মেরুর শক্তি। মনে রাখতে হবে যে উত্তর মেরুর ক্ষেত্রে মেরুর শক্তি আমরা ধরবো প্লাস কিউএম, আর দক্ষিণ মেরুর ক্ষেত্রে মেরুর শক্তি ধরবো মাইনাস কিউএম। আমরা এইগুলো সবই করছি স্থির তড়িৎ বিজ্ঞান বা ইলেকট্রোস্ট্যাটিক্স এর সঙ্গে একটা মিল আনার জন্য। তাহলে একটি দণ্ডচুম্বক, সেই দণ্ডচুম্বকের যদি দ্বিমেরু ভ্রামক পিএম হয় তবে তার মেরুর শক্তি হয় পিএম বাই আর, যাকে আমরা কিউএম চিহ্ন দিচ্ছি। তার মানে সোজা কথায় বলতে গেলে যে একটি উত্তর দক্ষিণ মেরু সম্পন্ন দণ্ডচুম্বককে আমরা এখন এরকম ভেবে নেব যে একটি চুম্বক যার এই মেরুর মেরু শক্তি প্লাস কিউএম আর এই মেরুটির মেরু শক্তি হচ্ছে মাইনাস কিউএম। এই হলো এখন একটি আমাদের দণ্ডচুম্বক। আর দণ্ডচুম্বকটির এই মেরুর শক্তির ডেফিনেশন আমরা কিভাবে দিয়েছি? মেরুর শক্তির ডেফিনেশন দিয়েছি চুম্বক দ্বিমেরু ভ্রামক বাই কার্যকর দৈর্ঘ্য। এখন এখান থেকে আমরা উল্টো করে দ্বিমেরু ভ্রামকের একটি সংজ্ঞা দিতে পারি। কিরকম? কিউএম ইজ ইকুয়ালস টু ছিল পিএম বাই আর, বা আমরা বলতে পারি পিএম ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু আর। অর্থাৎ কোন একটি চুম্বকের চুম্বক দ্বিমেরু ভ্রামক বলতে বুঝবো তার যে কোনো একটি মেরুর শক্তির মান এবং ওই চুম্বকের কার্যকর দৈর্ঘ্যের গুণফল। যদি চুম্বকটির কার্যকর দৈর্ঘ্য 12 হয়, আর ইজ ইকুয়ালস টু 12 হয়, সেক্ষেত্রে চুম্বক দ্বিমেরু ভ্রামক হবে কিউএম ইন্টু 12। এই চুম্বক দ্বিমেরু ভ্রামকের দিক হবে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। তাহলে আমরা লিখতে পারি পিএম ভেক্টর ইজ ইকুয়ালস টু কিউএম ইন্টু 12 ভেক্টর, বা পিএম ভেক্টর ইজ ইকুয়ালস টু কিউএম ইন্টু আর ভেক্টর। চুম্বকের দুটি মেরুর মধ্যে ক্রিয়াশীল বল। দেখো, যদি দুটি আধান, আমরা এখানে ইলেকট্রোস্ট্যাটিক্স নিয়ে আলোচনা করব প্রথমে। যদি দুটি আধান Q1 এবং Q2 তারা r দূরত্বে থাকে তবে তাদের মধ্যে ক্রিয়াশীল বল F ইজ ইকুয়ালস টু হয় 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই r স্কয়ার, এবং তড়িৎ ক্ষেত্র E ইজ ইকুয়ালস টু হয় 1/4 পাই এপসাইলন 0। মনে করি যে Q1 আধানের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে, সেটা হবে Q1 বাই r স্কয়ার, আর Q2 আধানের জন্য এখানে হলে Q2 বাই r স্কয়ার হতো। তাহলে Q1 আধানের জন্য r দূরত্বে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান হবে 1/4 পাই এপসাইলন 0 Q1 বাই r স্কয়ার। তো এখানে যদি এরকম হয় যে দুটি চুম্বক মেরু r দূরত্বের মধ্যে থাকে, দুটি চুম্বক মেরু তাদের মধ্যবর্তী দূরত্ব হলো r, মেরু দুটির শক্তি একটি QM1 আর একটি QM2 বা QM ড্যাশ। এই মেরু দুটি যদি r দূরত্বে থাকে তবে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হবে F is equals to 1/4 পাই এপসাইলন 0টাকে আমরা μ0/4 পাই দিয়ে রিপ্লেস করব, QM প্রাইম বাই r স্কয়ার। এবং একটি চৌম্বকের একটি মেরুর শক্তি যদি QM হয় আর সেই মেরু থেকে r দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে B is equals to μ0/4 পাই QM বাই r স্কয়ার। এভাবে ইলেকট্রোস্ট্যাটিক্সের সঙ্গে আমরা সামঞ্জস্য রেখে বা ইলেকট্রোস্ট্যাটিক্সের মতো করে ম্যাগনেটোস্ট্যাটিক বা চৌম্বক বিজ্ঞান পড়ার জন্য একটি দণ্ডচুম্বকের দুটো মেরু আমরা কল্পনা করে নিই, এবং সেই মেরুর দুটির মধ্যে ক্রিয়াশীল বল কত হবে, সেই দণ্ডচুম্বকটির দ্বিমেরু ভ্রামক কত হবে, সেই দণ্ডচুম্বকের ওই মেরু দুটির জন্য আলাদা আলাদাভাবে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে তা আমরা এখানে নির্ণয় করতে পারি। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এর পরবর্তী ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।